এই তো সকালে নাস্তা খেয়ে আমরা একটু বাইরে বেড়াতে যাব। এটা এয়ার ফ্রায়ার তেল ছাড়া রান্না করা হয়। এই তো আমরা রাজার বাড়ি চলে আসলাম। এখানে এটা রাজার খাট। এটা সিলিংটা দেখেন কত সুন্দর লাগতেছে। এটা সিলিংটা তো আরো উপরে। দেখি তো সকালবেলা পার্সেলটা আসলো, একটু দেখি পার্সেলটা কি আসছে আপনাদের সাথে শেয়ার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই তো দেখতে পাচ্ছেন আমি কিছু কিচেনে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম। এটা অবশ্যই হিজাব পিন। এটা কফি শেকার, কফি ছাড়া অন্য অনেক কিছু কাজে এটা লাগে। তো আমি যখন করব তখন আপনাদের সাথে শেয়ার করব। আর টুকটাক জিনিস কিছু অর্ডার দিয়েছিলাম, এগুলো ছিল, তারপর পুরাতন হয়ে গেছে, তাই নতুন করে আবার অর্ডার দিলাম। তো আর একটা জিনিস আপনাদের সাথে দেখাবো। এটা কিনা হয়েছে অনেকদিন আগে, তবে এখনো খোলা হয় নাই। এটা এয়ার ফ্রায়ার, তেল কম তেলে আরো মশলা কম মশলা রান্না করা যায়। এটা খুবই ভালো রান্নার জন্য, আর এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, যেহেতু কম তেলে রান্না করা যায়। এটা অনেক দিন ধরে কিনবো করে কেনা হয় নাই, তো যাই হোক কিনে ফেললাম। আর এটা এই যে যা রান্না করবো অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। আসলে সংসারের জিনিস টুকটাক করে কেনার কোনো শেষ নাই। তো বাংলাদেশে তো আমার আর কি সাজানো সংসার ছিল, সেখানে তো সবই ছিল। তো নতুন করে যেহেতু ফ্রান্সে মুভ করেছি আমরা, তো এখানে সবই নতুন করে কিনতে হচ্ছে একটা একটা করে আর কি। কেনার কোনো শেষ নাই, ডাবল ডাবল করে আর কি কেনা আর কি আমার সব জিনিসই। যেহেতু বাংলাদেশে কেনা ছিল, আবার এখানে আবার নতুন করে কিনতে হচ্ছে সব জিনিস আর কি ডাবল। এই এয়ার ফ্রায়ারটা 6 লিটার, তো এছাড়া ছোটো সাইজ ছিল, তো আমি 6 লিটারটা নিলাম। দেখলাম যে বড়টা নেওয়াই ভালো, কারণ অনেক সময় যা হচ্ছে গেস্ট আসলে রান্না বেশি লাগে। তো এনিওয়েজ আমি এটাতে নেক্সট ব্লগে আপনাদের এয়ার ফ্রায়ার রান্না দেখাবো। তো চলুন আমরা কিচেনে যাই। আমরা এখনো নাস্তা খাই নাই, মিশমার বাবা চলে গেছে নাস্তা খেয়ে, তো আমরা এখনো খাই নাই। আর নাস্তা খাওয়ার পরে আপনাদেরকে নিয়ে যাব রাজার বাড়ি, ফ্রান্সের রাজার বাড়ি দেখাতে। এই ব্রেডগুলো খুবই ভালো, বিশেষ করে যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে। তো আমি সবসময় প্রায় এই ব্রেডই খাওয়া হয়, হোয়াইট ব্রেড আসলে নিয়ে আসা হয় না। আর যেহেতু আমরা বেড়াতে যাবো এবং অনেকক্ষণ বাইরে ঘুরতে হবে, এনার্জিনে যেতে হবে, তো আমি দেখলাম একটা স্যান্ডউইচ করি ডিম দিয়ে, ডিম সিদ্ধ, গাজর এবং মেয়োনিজ, সাথে স্যান্ডউইচ সস দিচ্ছি। যেহেতু ডিম সিদ্ধ এখন আমার মেয়ে খাবে না, ডিম সিদ্ধটা খায়ও না, তো এই জন্য আমি এই করি। মিশমা আসো, তুমি নাস্তাটা নিয়ে যাও, নাস্তাটা নিয়ে যাও। কেন তোমারটা রেডি করে দিছি, এবার আমারটা আমি খাই। ধরো। ওয়ার্ল্ডের মধ্যে ফেমাস যে সকল স্থাপত্য আছে, তার মধ্যে কিন্তু এই রাজার বাড়ি অন্যতম একটি আকর্ষণীয় স্থান। তো ফ্রান্সে একে বলে চ্যাতেau de ভার্সাই, দ্য প্যালেস অফ ভার্সাই আর কি। ফ্রান্সে এসে টুরিস্ট আইফেল টাওয়ারের পরে টুরিস্টরা সাধারণত এটা দেখে রাজার বাড়ি। তো আমরা আজকে পাবলিক ট্রান্সপোর্টে যাব, আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি। এটা ফ্রান্সের প্যারিস থেকে 19 কিলোমিটার, অর্থাৎ 12 মাইল মতো এই ভার্সাই প্রাসাদ। এই তো আমাদের যেতে 1 ঘন্টা মতো লাগবে। ট্রেন ছেড়ে দিল। Where we are going to? We are going to Château de Versailles. Château de Versailles এটা কি ফ্রান্স কি রাজার বাড়ি? এখানকার স্টেশনগুলো এরকম। আমরা চলে আসলাম না রাজার বাড়িতে, ফ্রান্সের রাজার বাড়িতে আমরা এখন। সামনে দেখতে পাচ্ছেন এই যে অনেকে বাসে আসে গ্রুপ করে, বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজ থেকে টুরে আসে। দেখি ঘোড়াটা, দেখি আমরা দেখি ঘোড়া। ও কত বড়, দেখো এখানে ম্যাপটা। কি ম্যাপ? রিয়াল না কিস রাজার বাড়ি কেমনি কি রাজার বাড়ি মেজ মতো, মানে ভেতরে নিজের থেকেও বেশি, যে মেজ রান্নার একটা আছে না ওরকম। এমনিকে এত বিখ্যাত রাজার বাড়ি। এখানে রাজা, এখানে রাজা ইয়ে, এটা রাজা না, রাজার স্ট্যাচু। এটা হচ্ছে ইয়ে লুই 14 ফ্রান্সের।
উপরে সোনা দিয়ে মোড়ানো রাজার বাড়ি। ভিডিও আমাদের অনলাইন টিকিট কাটা ছিল, অনলাইনে টিকিট কাটতে হয় এখানে। তো আমাদের আড়াইটা, এখন কটা বাজে মিসমা? এটা প্রতিদিন সকাল 9টা থেকে 5:30 পর্যন্ত ওপেন থাকে, তবে সোমবার কিন্তু বন্ধ থাকে। আর এটা টিকিট পার পার্সন হচ্ছে 20 ইউরো, অর্থাৎ বাংলাদেশের টাকায় কনভার্ট করলে 2200 টাকা মতো লাগবে। আর স্টুডেন্টদের জন্য, ফ্রান্সের যারা স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এটা ফ্রি। আর এখানে প্যালেসের যে বাগানটা আছে সেই বাগানের জন্য কিন্তু আলাদা টিকিট লাগে, এটা 12 ইউরো করে। ও ব্যাগ থাকলে ব্যাগ চেক করতেছে, আমাদের ব্যাগ চেক করবে। প্যালেস অফ ভার্সাই এক মহাকালের সাক্ষী। 400 বছর আগে ফ্রান্সের এটি ছিল রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু, কারণ প্যারিস থেকে এসে এখানে সপরিবারে বসবাস করেন তৎকালীন রাজা 14 লুই। আর তার পূর্বে রাজা 13 লুই অর্থাৎ 13তম রাজা সময় এটা তৈরি করা হয়েছিল। আল্লাহ, বিশাল দেখেন সামনে ঢোকার পরে এই যে এটা উপরে গোল্ডেন কালার দিয়ে সুন্দর করা, গেটটা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর গেট। এই সাইডে এ আর এই সাইডে বি। তো আমাদের হচ্ছে টিকিট যেটা, সেটা হচ্ছে আমাদের এ দিয়ে ঢুকতে হবে। এই যে লম্বা লাইন আছে, এখানে যাদের 2:30 তাদের এই লাইনটা। দেখে আমাদের জিজ্ঞেস করো। এই তো আমরা এখন দেখতে পাচ্ছেন সামনের গেট দিয়ে আমরা আর কি প্রাসাদের মধ্যে ঢুকবো। তো এখানে আপনারা কেউ স্কিপ করে যাবেন না, ভিডিওটা পুরোটা আমাদের সাথে থাকবেন, কারণ সামনে আরো ভালো ভালো জিনিস দেখতে পাবেন। রাজাদের সেই আমলে 400-500 বছর আগেকার রাজাদের ব্যবহৃত জিনিস, খাট, চেয়ার, টেবিল সবকিছু আপনারা দেখতে পাবেন এবং আপনাদেরকে দেখাবো। এই বিশাল প্রাসাদ দেখতে পাচ্ছেন, এক মাথা থেকে ঢুকে আর এক মাথা দিয়ে বের হতে হবে। তো এই বিশাল প্রাসাদ ঘুরতে কিন্তু অন্তত মিনিমাম 4 ঘন্টা সময় লাগবে। তো যেগুলো খুব ভালো লাগবে, যেটা অল্প অল্প করে আপনাদের সাথে সবকিছু শেয়ার করার চেষ্টা করব। কি বড় গেট, আল্লাহ বিশাল গেটগুলো কি বড় বড়। যাওয়া যাবে এটা ভিতরে যাওয়া যাবে না। এখানে এই প্রাসাদের মধ্যে ফ্রান্সের 1700 সালের বিভিন্ন শিল্পকর্ম আছে, এছাড়া আছে রাজাদের ব্যবহৃত জিনিসপত্র। এই বিশাল প্রাসাদের মধ্যে আপনারা সব দেখতে পারবেন। তো আমরা এইভাবে একটার পর একটা যাচ্ছি আর কি। দরজাগুলো দেখতে পাচ্ছেন, ডোরগুলা কিরকম কারুকাজ করা, আর বিশেষ করে সিলিং, উপরে সিলিংগুলো, এটা তো দোতলার সমান, মনে হচ্ছে আমাদের দোতলার সমান এদের একতলা আর কি, এত উঁচু। এখানে বিভিন্ন রাজাদের মানে ছবি দেওয়া আছে, বংশানুক্রমে যারা আসছে। তবে এই প্রাসাদ যেটা, সেটা হচ্ছে 14 লুই রাজার। এই সিংহাসন থেকে প্রায় 100 বছর কিন্তু শাসন করা হয়েছিল পুরো ফ্রান্স। তারপরে 1789 সালে ফরাসি বিপ্লবের সময় রাজ পরিবারকে এই প্রাসাদ থেকে তখন আর কি বের করে দেওয়া হয়। ওই সময় এটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। পরে এটা আবার সংস্কার করে পাবলিকের জন্য ওপেন করে দেওয়া হয়।
ছাত্র ভার্সায় প্রথম এরকম ছিল। কোনটা? ও আচ্ছা আচ্ছা, পুরা ম্যাপটাই। প্রথমে এটা ছিল এরকম। কোনো চেঞ্জ করা নাই, সেই থেকে এই অবস্থায় আছে, এটা কোনো চেঞ্জ নাই। 17 সেঞ্চুরি চিন্তা করা যায়। প্রথমে একদম এরকম ছিল। একদম সর্বপ্রথম এটাতে নামও এরকম ছিল, যে সর্বপ্রথম এটা ছিল। প্রতি বছর এখানে প্রায় 1.5 কোটি মানুষ ভার্সাইয়ের প্রাসাদ পার্ক অর্থাৎ বাগান পরিদর্শন করতে আসে, যা এটিকে বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ হিসেবে গড়ে তোলে। এই যেখানে দেখতে পাচ্ছেন উপরে কত উঁচু, টাকাতে যে হচ্ছে ঘাড় ব্যথা যাচ্ছে, মনে হচ্ছে 3 তলা সমান, 2 তলা না, মনে হচ্ছে 3 তলার সমান। আর এখানে উইন্ডোগুলো দেখতে পাচ্ছেন কি বিশাল বড় উইন্ডো, আর দরজাগুলোও, এগুলোর আবার পর্দা আছে দেখতেছি। তো এখানে মোট হচ্ছে এই প্রাসাদের মধ্যে 2300 রুম আছে। তো এগুলো সব তো আসলে পসিবল হবে কিনা জানি না, দেখতে পারবো কিনা। আর আমি আপনাদেরকে হয়তো যেগুলো দেখার দরকার মেনগুলো দেখাবো, তবে আপনারা পুরো ভিডিও দেখবেন, কারণ সামনে দেখে আমাদের জন্য কি ওয়েট করতেছে। স্পেশালি রাজা ও রানীর রুমটা তো দেখতেই হবে, এগুলো আরো আকর্ষণ। আর আসলে রিয়েলিটি দেখতে আসলে অনেক ভালো, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে এটা একটা রাজকীয়, যেহেতু রাজার বাড়ি তো রাজকীয়। এগুলো বাস, এটা মানে রিয়েল না দেখলে কেউ বুঝতে পারবে না যে এত সুন্দর। আল্লাহ, এতে নাকি দরজাগুলো সব লক, মানে এক একটা নাম্বার, এটা নাকি ওরাই বুঝবে যে লক যে নাম্বার ওদের এখানে বলতেছে আর কি, এই লক নাম্বারগুলো একমাত্র রাজারাই বুঝতো। একটা 15, একটা 14, 16 এরকম প্রতিটা লকের নাম্বার আছে। এখন আমরা এটাতে এই রুমটা ঢুকবো। আসলে খুবই যে কারুকার্য, সেই 400-500 বছর আগে এরা কত উন্নত ছিল ভাবা যায়। এখন হয়তো সব আছে, কিন্তু সবই হচ্ছে সব দেশে, কিন্তু এরা যে 500 বছর আগে এত অ্যাডভান্স ছিল, এটাই আসলে অনেক আশ্চর্য ব্যাপার। ফায়ারপ্লেস, কত বড় ফায়ারপ্লেস। সবচেয়ে লার্জেস্ট কিং ছিল ফ্রান্সে। Powerful king, okay. Famous powerful king. আজকে এখানে দেখতেছি কলকাতা থেকে পুরো একটা টিম আসছে, তো অনেক বিশাল একটা টিম ওদের। তো ওদের গাইড দিচ্ছে একজন, তো উনি বলতেছে আর কি, আমিও কিছু একটু দাঁড়িয়ে শুনতেছিলাম যে এখানে দেওয়াল থেকে রাজাদের কথা ভেসে আসতেছে, রাজারা মন্ত্রীরা যে সময় এক জায়গায় হতো তারা কথা বললে সেই দেওয়ালগুলোর মধ্যে নাকি আর কি কথা শোনা যাচ্ছে, দেওয়ালে কান দিলে আর কি এগুলো বোঝাচ্ছে। উপরটা সিলিংটা কত সুন্দর, দেখো সিলিংটা, এটা হচ্ছে সিলিং, উপরের সিলিংটা এত সুন্দর। চলো চলো সামনে যাই। এরকম সব রুম, এই যে আর একটা রুমে যাচ্ছি আমরা, ঢুকতেছি। গেট, সিলিং গুলো এত সুন্দর করে ড্রয়িং করছে, কিভাবে করছে। গেট গুলা দেখাবো, গেট গুলা
এই যে ফায়ার প্লেস এখানে ছবি তুলে দাও। দাও তুলো। আপনারাও আমাদের সাথে সামনে চলুন, সামনে যাই, দেখি সামনে। আমরা তো আগাচ্ছি আগাচ্ছি, সবাই আগাচ্ছে, আমরাও আগাচ্ছি, দেখি সামনে আরো কি আকর্ষণীয় জিনিস আমাদের জন্য ওয়েট করতেছে। চলুন দেখি এক সামনে রুম যাই। থেকে আরেক রুমে যাচ্ছি রাজাদের। এটা আবার এত অন্ধকার কেন বুঝতেছি না তো, পুরো অন্ধকার। এখানে কি এই রুমটা তো, এটা হচ্ছে বেডরুম ছিল, যার কারণে এই যে বেড, রাজা রানীর বেড। এখন যে রুমটা দেখতেছেন এটা হচ্ছে রাজার লুই চতুর্দশ রাজা লুইয়ের রুম, এটা বেডরুম আর কি। এটা খাট, তার খাট ছিল এরকম। তো আমরা রানীর খাট এখনো দেখি নাই, সামনে হয়তো নেক্সট রানীর রুম দেখতে পারবো, রানীর খাট আর কি। তো পাশে ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন, দুই সাইডে গ্লাস আর ছোট ছোট টুলগুলো আছে বসার। ঘড়িটা দেখতেছেন। সামনে নেক্সটে হয়তো রানীর রুম দেখতে পাবো আমরা। তো আপনারা আমাদের সাথে থাকুন, চলুন যাই, দেখি সামনে। সামনে নেক্সটে হয়তো রানীর রুম দেখতে পাবো আমরা। তো আপনারা আমাদের সাথে থাকুন, চলুন যাই, দেখি সামনে। এবার এটা কি বিশাল বিশাল দরজাগুলো। আমরা আর একটা সাইডে যাচ্ছি। হ্যাঁ, সবাই তো পা ব্যথা যায় না, এই রাজার প্রাসাদ ঘোরা কি কোন কথা নাকি। আর একটা রুমে যাচ্ছি। এটা কি অবস্থা, কি সুন্দর মিশমা, দেখা যাও। এটা একটা বেডরুম। Tira dali, ó, pra ficar melhor de não tratando, não? এটা কি ড্রেসিং টেবিল নাকি? এই যে ড্রেসিং টেবিল না, এটা এটা হচ্ছে ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিল এটা, এই সাইডে হচ্ছে ছোট একটা আলমারি, আর এই যে খাট। খাটটা কি সিলিংগুলো দেখলে মানে আশ্চর্য হয়। পুরো ওয়ালে সেই 200 বছর আগে এত উন্নত ছিল। আর আচ্ছা, রাজার না রানী কুইনের এটা রুম ছিল, কুইনের রুম। এই যে এখান দিয়ে আবার গ্লাস দিছে যাতে কেউ ইয়ে না করতে পারে।
তো এটা কিন্তু ওদের অরিজিনাল গ্লাস, পুরো নিমপাই গ্লাস। ওই যে ঘড়ি, হ্যাঁ ওই যে ঘড়িটা আছে, চাইনিজ গ্লাস, দুটা জ্বালানো। হ্যাঁ কি উন্নত কার্পেট, চিন্তা করছো ওই সময় কি উন্নত কার্পেট, 200 বছর আগেই এত উন্নত ছিল। মানে ডিনার করতো পাবলিকেশন, তারপর হচ্ছে ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, পার্টিশন, হ্যাঁ হ্যাঁ, না পার্টিশন দিয়ে মানে আসলে বাস্তবে দেখতে আমাদের কাছে ভালোই লাগতেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে ক্যামেরাতে দেখতে। এখানে অনেক কিছুই দেখার আছে আসলে, তবে সব দেখলে ভিডিও অনেক কিন্তু বড় হয়ে যাবে আপনাদের যদি সব দেখাই, আর আপনারাও দেখাচ্ছে বোরিং হবেন, তাই অল্প অল্প করে দেখাচ্ছি সব কিছু। আসলে আমার কাছে কিন্তু কোনো খারাপ লাগতেছে না, জাস্ট একটু পাটা ব্যথা করতেছে, কারণ এসব পুরনো রাজাদের সব জিনিসগুলো দেখতে আর কি খুবই ভালো লাগতেছে। তো এখানে কিছুক্ষণ পর পর আর কি একটু সাইড দিয়ে বসার জন্য বেঞ্চ রেখে দিয়েছে, আবার কেউ কেউ হচ্ছে ফ্লোরেও বসে পড়েছে। আসলে পা ব্যথা করতেছে, আমরা একটু বসে তারপরে আবার যাব সামনে। তো আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর আবারও বলছি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।